এসএসসিতে জিপিএ 4.50 পেয়েছেন, কিন্তু কবরে ঘুমিয়ে আছেন আদুরি। জন্ম, মৃত্যু, রেজাল্ট সবকিছু তার একই দিনে। একদিকে পরিবারের সবচেয়ে আনন্দের দিন, অন্যদিকে এক অপূরণীয় শোক। এই দুই বিপরীতে অনুভূতি একসঙ্গে বয়ে চলেছে বগুড়ার সারিয়াকান্দির এক দরিদ্র পরিবারের হৃদয়ে। আলোচিত ঘটনাটি এসএসসি পরীক্ষার্থী আদুরিকে নিয়ে। 10 জুলাই আদুরির জন্মদিন। সেই দিনে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ। পরিবার যখন অপেক্ষায় ছিল সন্তানের সফলতার আনন্দে মাততে, তখন তাদের কপালে জুটল এক নিস্তব্ধ কবরের পাশে দাঁড়িয়ে চোখের জল। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া আদুরি পেয়েছেন জিপিএ 4.50, কিন্তু ফল জানার আগে স্রোতের টানে হারিয়ে যায় তার জীবন। কান্না ভেজা কণ্ঠে বাবা মকবুল হোসেন বলেন, তুই পাশ করেছিস মা, চোখের পানি আর দোয়া সাথে দিলাম তোকে। আদুরির মা হালিমা বেগম আর বড় বোন সোহাগের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। তোমরা জানো আমার ময়না পাশ করেছে, কিন্তু সে আর এই দুনিয়াতে নেই। ও বলতো, মা আমি পড়ালেখা করে পুলিশ হব। আজ সব স্বপ্ন শেষ হয়ে গেছে। আদুরি বোন সোহাগী বলেন, আমরা ছিলাম একে অপরের বন্ধু। আজ সে নেই। আমি একা কথা বলি, একা কাঁদি, একা ঘুমাই। ঘটনার শুরু 10 জুন। বান্ধবীর বিয়েতে গিয়ে বিকেলে বান্ধবীদের সঙ্গে গোসল করতে নামে আদুরি। হঠাৎ বাঙালি নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় আদুরি। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে আদুরির নিথর দেহ, কিন্তু প্রাণ ফেরানো যায়নি। ক্যাপ্টেন মাল্টিমিডিয়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস খোকন জানান, আদুরি ছিল অত্যন্ত মেধাবী, শান্ত স্বভাবের এবং স্বপ্নবাদ ছাত্রী। এমন একটি সম্ভাবনাময় প্রাণের অকাল মৃত্যু আমাদের শোকাহত করেছে। জন্মদিনে এসএসসির সাফল্য, কিন্তু সে খুশি আর নিজে চোখে দেখা হলো না আদুরির। একটি স্বপ্ন যা শেষ হয়ে গেল প্রবল স্রোতের কাছে, রেখে গেল এক অপূর্ণতা, এক ব্যথা আর এক হাহাকার। 10 জুলাই ছিল আদুরির জন্মদিন। একই দিনে এসএসসির পরীক্ষার ফল প্রকাশ এবং একই দিনে তার মৃত্যুর দিন। নিয়তির এই নির্মম পরিহাস কোনো সাহিত্য নয়, বাস্তবে হৃদয় বিদারক কাহিনী আদুরিকে নিয়ে। সেদিন স্কুল থেকে প্রকাশিত ফলাফল দেখা যায়, আদুরি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ভালো একটি ফলাফল করেছে, কিন্তু তার জন্য অপেক্ষা করেছিল শুধু নিস্তব্ধ কবর, যেখান থেকে আদুরি আর হাসবে না, আর পরীক্ষায় ভালো রেজাল্ট করার মিষ্টি খাবে না। রিকশাচালক বাবা মকবুল হোসেন কষ্ট করে মেয়েদের পড়াশোনা করান। আদুরি চেয়েছিলেন একদিন বড় হয়ে সংসারের অভাব গোছাবেন, বাবার সাথে পরিবারের হাল ধরবেন। তাই তো রিকশাচালক বাবা কান্না ভেজা কণ্ঠে বলেন, তুই পাশ করেছিস মা, চোখের পানি আর দোয়া তোকে একসাথে দিলাম। তোকে ছাড়া কিভাবে বেঁচে আছি জানি না, আমার বুকটা আজকে ফেটে যাচ্ছে। পাশে তখন ভেঙে পড়েন মা হালিমা বেগম, আর বড় বোন সোহাগীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আদুরির গল্প শুধু একটি পরিবারের স্বপ্ন, এটা আমাদের সমাজের, আমাদের সময়ের একটি আয়না, যেখানে দারিদ্র্য, স্বপ্ন, সংগ্রাম আর দুর্ঘটনা একসাথে মিশে যায়। তবে জিপিএর সংখ্যা হয়তো পরীক্ষার ফলাফলে লেখা থাকবে, কিন্তু তার চোখের ঝলক, স্বপ্ন দেখার হাসি আর পুলিশ হওয়ার প্রতিজ্ঞা আজ শুধু স্মৃতি। এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবনে কতটা অনিশ্চয়তা, কতটা অমূল্য একটি তরুণ প্রাণ। তাই শুধু শোক নয়, আমাদের দরকার সচেতনতা, নিরাপত্তার, প্রতিটি শিশুর স্বপ্ন বাঁচিয়ে রাখার সামাজিক দায়িত্ব। আদুরি নেই, কিন্তু তার স্বপ্ন আরো অনেক আদুরির ভেতরে বেঁচে থাকুক। আদুরি বাবা মাকে যেন এই শোক সইবার জন্য আল্লাহ তাআলা ধৈর্য দান করে, এবং সেই সাথে আদুরিকে যেন জান্নাতের উচ্চস্থান দান করে। আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়াটাই করি। দর্শক, আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।